আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ সকাল সকাল উঠে গেছিলাম, তো ভাবলাম একটু হেঁটে আসি, ওই জন্য হাঁটতে গিয়েছিলাম। এসে পরে দেখছি আদা রসুন নেই, রান্না করতে পারি আমি একেবারে অনেকগুলো আদা রসুন ছিলে বেটে রেখে দিই, ফ্রিজে রেখে দিই, অনেক দিন থাকে। আর রান্না করার সময় সহজ হয়, রান্না করার সময় আদা রসুন পিষে আর পিষে ওইটা আর ভালো লাগে না। ওই জন্য বসে বসে অনেকগুলো আদা রসুন নিয়ে কাটতে লেগে গেছিলাম। তারপর দেখছি কদিন থেকে ভাবছি যে গামলাগুলো পরিষ্কার করবো আর করবো, মাঝে মধ্যেই করি, কিন্তু বাচ্চা হবার পর এসবের টাইমই পাই না। আগে প্রায়ই করতাম, কিন্তু এখন আর টাইম পাই না। দেখছি নোংরাটা অনেক রকমই অনেকটাই হয়ে আছে। ওই জন্য আমার মুখে একটু ফেস প্যাক লাগিয়ে এগুলো করছি, মানে আমি এমনিই করি। সব রান্না বান্না হয়ে গেলে মুখে একটু ফেস প্যাক লাগিয়ে তারপর বাকি যেমন জল ভরা, কাপড় কাচা সব ওগুলো করি। তাহলে সেটা মুখে লেগেও থাকে আর আমার কাজগুলোও হয়ে যায়। আর একটু গ্লোও হয়, মানে নিজস্ব সেলফ কেয়ার আর কি। তো ওগুলোই আমি করছিলাম আর কি। তারপরে দেখো যে সেদিন মা আর আমি যে মেহেদিগুলো তুলে আনলাম, তো তার ব্যবহার তো করতে হবে, তাই জন্য আমি সেগুলো ব্যবহার করার চেষ্টা করছি। আর আমি আমাদের ক্যান্ডেলে ওই পাড়ে একটা মেহেদি গাছ আছে আমাদের নিয়ে, ওই জন্য ওই পাড়ে গিয়েছিলাম, তো ভাবলাম আমিও লাগাবো, কিন্তু বর ফোন করে বললো যে আজকে লাগাবো, রোজ আজ লাগাবো কাল লাগাবো করে লাগানো হয়নি। আমি যখন স্নান করে নিলাম, রেডি হলাম, তখন বললো আমি লাগাবো। ওই জন্য আমি ওর জন্যই রেডি করছি যে আগে পাতাগুলো মানে ডালগুলো সরিয়ে নিলাম, পাতাগুলো পরিষ্কার করে নিলাম, তারপর ভালো করে ধুয়ে নিলাম। আগে আমরা ছোটোবেলায় আমার মনে আছে আমরা গাছে পেড়ে শিল নোড়াতে করে বাটতাম আর সবাই মিলে হাতে লাগাতাম, কি ভালো লাগতো। তখন যখন সানডে থাকতো, রবিবার, সেদিন আমরা এইসব করতাম। দুপুরবেলা ঘুমোতাম না, মায়েরা ঘুমোতো, আমরা চুপি চুপি মায়ের পাশ থেকে বেরিয়ে চলে আসতাম। আমি না, ছোটোবেলায় সবাই করেছে এটা। কি ঠিক তো? তোমরা করেছো কি করোনি বলো? তো দেখো পরিষ্কার করে ধুয়ে মিক্সিতে বেটে, আগে শিলনোড়াতে বাটলে হাতগুলো লাল হয়ে যেত, ওই জন্য চিক পড়ে। এখন তো সে আঙুল দিয়ে হ্যান্ড কভার চলে এসেছে আগের পর, আগে তো চিক পরেই করতাম। তো দেখো মিক্সিতে ফটাফট জলদি হয়ে গেলো। তো দেখছি একটুকু জল লাগবে, নাহলে খুব শক্ত হয়ে গেছে, তো একটুকু জল দিয়ে ভালো করে বেটে নিলাম। আমি মাথা ধুয়ে নিলাম, আমি বললাম যে আমিও সেদিন লাগাবো যেদিন আপনি লাগাবেন। তো উনি মানে ওনার টাইম নেই, তো বললো আর এখন না লাগালে আর কখন লাগানো হবে, বলে সেদিন একটু টাইম আছে তো করে নিও, ওটাই করছিলাম আর কি। তো দেখো কত সুন্দর মেহেন্দির কালারটা এসছে, আমাকে তো দারুণ লাগছে, মানে মেহেন্দির গন্ধটাও দারুণ লাগে। তোমাদের কেমন লাগে বলো মেহেন্দির গন্ধটা? কত সুন্দর কালারটা এসছে। আর এখানে দেখো লাগাচ্ছি আর মাম্মাম দেখছে যে জিনিসটা কি হচ্ছে, পাপা মাথায় কি লাগাচ্ছে আর কি। আর আমি বললাম যে লাগিয়ে শুধু দোকান পরিষ্কার করলে হবে, নিজেকেও একটু দেখতে হবে। তো মেহেদি লাগালে চুল একটু কালো হয়, ঘন হয়, মজবুত হয়। আর আগেকার হোম রেমেডি